এখানে একটা এরকম ধরার জায়গা আছে, এটার এখানে ওয়াশার লাগাতে হবে যদি জল লিক করে, আর না হলে তো দরকার নেই, এখানে অলরেডি লাগানো আছে। তো এটাকে আপনাকে এই জলের আউটলাইনের সাথে টাচ করেন, তারপরে এই যে এই মাথাটাকে এখানে লাগাতে হবে, এটা ধরে অ্যাডজাস্ট করতে পারবে কিভাবে জল বের হবে। আর এইখানে লাগাতে হবে এই যে আউটলাইনের কানেকশনটা, ঠিক আছে। তারপরে এটা স্টার্ট করার সময় প্রথমে যে এখানে তেলের কানেকশনটা আছে, দুটা পাইপ আছে, এখানে একটা রাবারের একটা বটন আছে, এটার মধ্যে টিপ দিলে এখানে যে এয়ার বাবেল আছে এগুলো উপরের দিকে চলে যাবে। পুরো লাইন ক্লিয়ার হওয়ার পরে তারপরে আপনাকে এখানে এটা হলো জলের যে প্রেশার, এটা নিয়ন্ত্রণ করে এটা দিয়ে স্টার্ট করার পূর্বে এটাকে একদম নিচে রাখতে হবে। তারপরে স্টার্ট করার সময় আপনাকে এটা হলো চক, নর্মাল কন্ডিশনে এটা উপরের দিকে থাকে, যে যখন আপনি স্টার্ট করবেন এটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে, চকটাকে উপরের দিকে নিতে হবে। স্টার্ট করা কমপ্লিট, তারপরে নিচের দিকে দিয়ে দিতে হবে, তারপর আপনি স্প্রে করবেন। স্টার্ট করার পরে এটার মধ্যে পেট্রোলের সাথে আপনাকে 2T অয়েল মিক্স করতে লাগবে। 1 লিটার পেট্রোলের সাথে 40 ml 2T অয়েল, না হলে এটার ইঞ্জিন যে 2 স্ট্রোক ইঞ্জিন, এটা খারাপ হতে পারে। সাপোজ মেশিনটা স্টার্ট করলেন, এটা যখন নিচের দিকে থাকবে তখন জল বের হবে না, তো জল বার হবার জন্য আপনাকে এটাকে উপর দিকে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। স্টার্ট করার সময় এটা নিচের দিকে থাকবে। এবার তো বুঝছেন।